ওয়ালাইকুম প্রিয় দর্শক, এক ভ্যানওয়ালাক এক ভদ্রলোককে পেয়েছি। তো দেখা যাক তাদের জীবনটা কি অবস্থা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আপনারা যে ভ্যান চালাচ্ছেন, প্রতিটা পণ্যের দামটা তো সেভাবে দেখতে পাচ্ছেন না বাংলাদেশে এখন বর্তমান। তো আপনাদের কি অবস্থা, হাল হাকিকত? অবস্থা ভাই, ভাড়া আগে যা দিছে এখনো তাই দেয়। এখান থেকে বৃষ্টি বাদল লাগিয়ে আছে, ভাড়া ভীতি নাই। আবার মনে করেন যে গাড়ির জিনিসপাতির দাম বেশি, একটা টায়ারের দাম 650 টাকা, 650 টাকা। একটা টিওর দাম আছে হলে 150 টাকা। আগে তো ছিল 120 টাকা, 10 টাকা ছিল। 120 টাকা, 200 টাকা। এখন একটা লিক সারতে গেলে 40 টাকা। এখন আমরা লি কি আর করবো কন, এখন লি আছে অভাবের ভিতরে। মানে পুরো এখন ভাড়াটাই কমে গেছে অলরেডি। ভাড়াটাই কমে গেছে। আগের ছাড়া তো ভাড়া ওই আগে যা 10 টাকা দিছে, এখন ওই 10 তো টাকা। এখন ব্যাপারটা হচ্ছে যে রসুন বা আবাদের যে দাম এখন বেশি, সেই হিসাবে আমার ভাড়াটা একটু বেশি হলে আমার একটু সুবিধা। রসুন সবকিছু দামই তো, খালি ধানের দামটা একটু আর চাউলের দাম তো বাড়তিছে। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে হচ্ছে? চাউলের দাম মনে করেন যে বাড়তির পুরি আছে, আমরা খাইটি খাই গরিব মানুষ, এখন মনে করেন যে যদি একটু কম থাকতো আমরা একটু বাঁচতাম। আর এখন যেভাবে বাড়তিছে দিনকে দিন, তো সেভাবে তো আপনার মতো আমারে তো মনে করেন খাইটি খাই আমারে পোষাচ্ছে না। ভ্যান দিয়ে চালাবো, এখন ভাড়া ভিত্তিক নাই, খুব কষ্টদায়ক সময়টা যাচ্ছে না। যদি ভ্যান ভাড়াটা যদি একটু বেশি হলো না, তাহলে আমরা হয়তো কি কিনে কাটি বাজার সুদা করে খেতে পারতাম। দোয়া করি, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ এক ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। বাই, আসসালামু আলাইকুম।